সময়ে ভাগ বাটোয়ারার সময় ইসলামের জন্য নির্ধারিত হয়েছিল। কাজে এই দেশ থেকে রাষ্ট্র অবস্থা থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার সকল ষড়যন্ত্রকে রক্ত দিয়ে মোকাবিলা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশে জুলাই বিপ্লবের পর আমাদের পরিষ্কার ঘোষণা, 47-এর দেশ বিভাগ, 71-এর বৈষম্য বিরোধী লড়াই, 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ঐতিহাসিক এই তিন বুনিয়াদকে সামনে রেখে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলি, অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে। একবার বাংলাদেশের মানুষ সোনার বাংলাদেশ দেখেছে, এরপরে দেশের মানুষ নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে দেশের মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে, এরপরে এদেশের মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে, সর্বশেষ বাংলাদেশের মানুষকে স্মার্ট বাংলাদেশও দেখানো হয়েছে। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার সরকারের খানজাহারি সমাগমদের বাংলাদেশ মুসলিমদের আলেমদের ইসলামপন্থীদের বাংলার মাটিতে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে বুঝবার চেষ্টা করেন। জুলাই আগস্ট বিপ্লবে অবসায়িক মুগ্ধরা ফ্যাসিবাদের মোকাবেলায় যেভাবে বুকদান করে বুলেটের আঘাত বুক পেতে নিয়েছিল, সেই চেতনাকে বুঝবার চেষ্টা করুন। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম চেতনা ছিল শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক দর্শন বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমার সন্তানরা টেকনাফ থেকে তেতুলিয়া হাতে হাত রেখে যেভাবে ঐক্যের ভিত গড়ে তুলেছিল, সেটাই বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয়। সংগ্রামের সময় আমরা দেখেছি উত্তর রাজপথে মিছিল চলছে, স্লোগান চলছে, তারা উত্তর রাজপথে সংগ্রাম করছে। নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে রাজপথের পৃষ্ঠল রাজপথকে যায় নামাজ পড়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এটাই হলো আগস্ট বিপ্লবের অন্যতম নিদর্শন। 5ই আগস্ট দুপুর 2টায় ভারতের কৃতদাসী বাংলাদেশের ক্ষমতার মস্তক ছেড়ে পালিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ ভাস্কর্যময় মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোন হিন্দুদের কোন মন্দিরে, উপাসনালয়ে তাদের কোন প্রতিমার গায়ে একটা ফুলের আচরও লাগে নাই। এ থেকে বোঝা যায় আগস্টের বিপ্লব তাওহীদি চেতনার বিপ্লব, আগস্টের বিপ্লব সাম্প্রদায়িক সম্প্রীতির বিপ্লব। এটাই হলো আগামীর বাংলাদেশ গড়বার মূল চেতনা। কাজেই আগামীর বাংলাদেশকে এই বুনিয়াদের উপর আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, একটা বিপ্লব করতে হবে। বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে আরেকটা অভ্যুত্থান হবে, আরেকটা ইনকিলাব আসবে বাংলাদেশে। সেই ইনকিলাব শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সেই ইনকিলাব হবে ইসলামের পক্ষে ইনকিলাব, সেই ইনকিলাব হবে অন্তরের রাজ গড়বার ইনকিলাব। সেই বিপ্লবের জন্য প্রস্তুত থাকবেন আপনারা? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। তবে সে বিপ্লব শুধু বক্তৃতা দিয়ে হবে না, সে বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না। সেই বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো মেহনত করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস
যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিস সহ প্রতিটি সংগঠনের নেতা কর্মীদেরকে বলবো, ঘাম ঝরানো মেহনতের মাধ্যমে জনগণের দরগোড়া ইসলামের সেবা পৌঁছে দাও, মানুষের কাছে প্রকৃত ইসলামের চিত্র তুলে ধরো, যেন দেশবাসীকে ইসলাম বিরোধী চক্র ইসলাম সম্পর্কে আর কোন বিভ্রান্তি ধূম্রজাল তৈরি করতে না পারে। জনগণের কাছে যাও, সকলের কাছে ইসলামী খেলাফতের সৌন্দর্য তুলে ধরুন। এভাবে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। রাজি আছেন তো? এরপরে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। করবেন তো? এভাবেই মনে রাখবেন, ঘাম আর অশ্রুর মাধ্যমে কোনোদিন বিপ্লব হয় না। ঘাম আর অশ্রুর মাধ্যমে মাটি বিপ্লবের জন্য উপযুক্ত হয়। কি বললাম? ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না, ঘাম আর অশ্রুর মাধ্যমে বিপ্লবের জন্য জমিন তৈরি হয়। ঘাম আর অশ্রুর মাধ্যমে বিপ্লবের জন্য জমিন উর্বর হয়। দেখেন, এদেশের বহু মানুষের অনেক চোখের অশ্রু, অনেক সন্তান হারা মায়ের রক্ত চিৎকার, অনেক গুম খুনের শিকার হওয়া, অনেক বাবার আর্তনাদ, অনেক ভাই হারা বোনের আত্মচিৎকার, অনেক স্বামী হারা স্ত্রীর কান্না। এই অশ্রু আর এই মেহনতের মাধ্যমে বাংলাদেশ যখন বিপ্লবের জন্য তৈরি হয়েছিল, বড় রাজনৈতিক দলের দরকার হয় নাই, বড় রাজনৈতিক নেতার প্রয়োজন হয় নাই। আমাদের সন্তান তুল্য ছাত্র নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদী যুগের ফেরাউন, ভারতের কৃতদাসী শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী সরকারকে কল্পিত ভাষা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ঠিক একইভাবে ইসলামী বিপ্লবের জন্য যখন তুমি আর আমি ঘাম আর অশ্রু দিয়ে এই মাটিকে বিপ্লবের জন্য প্রস্তুত করব, তখন প্রয়োজন হবে শহীদি ঈদগাহে রক্ত দেওয়া। শহীদি ঈদগাহে রক্ত দিয়ে বিপ্লব করতে হবে। সেই শহীদি ঈদগাহ যখন প্রস্তুত হয়ে যাবে, মাথায় কাপড়ের কাপড় পরে আল্লাহ তুমি আল্লাহ দিন বিজয়ের লক্ষ্যে, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সেই শহীদি ঈদগাহের বুকে রক্ত দিতে কারা প্রস্তুত থাকবে? হাত তুলে শপথ করো। বাংলাদেশকে, বাংলাদেশের এই মাটিকে আপাতত সকল ধরনের ইসলাম বিরোধী আধিপত্যবাদ থেকে মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না বেশি? বিদেশে যারা থাকবে, বিদেশে যারা আছে বহির শক্তিগুলো, তারা আমাদের সঙ্গে ভ্রাতৃত্ব বা বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারে, প্রভুত্বের কোন সম্পর্ক বাংলাদেশ মানবে না। যারা বাংলাদেশের জনগণের উপর প্রভুত্ব ফলাতে আসবে, কেউ যদি আমার বাংলার লাল সবুজের পতাকায় আগুন দিতে আসে, আমরা সে আগুনে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমার দুটি আহ্বান। প্রথম আহ্বান হল, পরাজিত যেই শক্তি, ইসলামের বিরুদ্ধে পরাজিত, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পরাজিত যেই শক্তি, এই শক্তি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এরা ভালো হয়ে তওবা করে ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশের রাজনীতি তাদের পুনর্বাসনের সুযোগ নাই। যারা পতিত ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব। ফ্যাসিবাদের জায়গা নাই, ফ্যাসিবাদের দালালদের বাংলাদেশে জায়গা হবে না। এটা হলো প্রথম কথা। কাজেই ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম প্রধান দুটি রাজনৈতিক সংগঠন বিএনপি, জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে আহ্বান করব, এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার সন্তান তুল্য কিংবদন্তি ছাত্র নেতৃত্বকে আমি আহ্বান করব, ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা এই ঐক্যের মধ্যে কোন ভুল বুঝাবুঝির প্রশ্রয় দেওয়া চলবে না। কোন ধরনের আমাদের মধ্যে সমন্বয়ের অভাব থাকবে
থাকলে আমরা সেই সমন্বয় তৈরি করব, সেই ভুল বুঝাবুঝির অবসান ঘটাবো। ফাঁসিবাদী দেশ বিরোধী ইসলাম বিরোধী অপশক্তিকে বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এরপরে হলো আমাদের চূড়ান্ত গন্তব্য খেলাফত, আমাদের চূড়ান্ত গন্তব্য ইসলাম। মনে রাখতে হবে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। শুনে রাখেন এই কথা, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। কাজেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারাই যারা ইসলামের পক্ষে, যারা ইসলামের বিপক্ষে তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। এই বাংলাদেশে শুধু ইসলাম নামটা আসতে নয়, আগামী বাংলাদেশে আল কোরআনের রাজ কায়েম করে পূর্ণাঙ্গ ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই আন্দোলনে, সেই সংগ্রামে, সেই দীর্ঘ পদযাত্রায় আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, তৌফিক দান করেন। আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে রাত গভীরে, রাত 12:30 পর্যন্ত হাজার হাজার তৌহিদি জনতা উপস্থিত থেকে যেভাবে ইসলামী এই আন্দোলনকে, খেলাফতের এই সংগ্রামকে উৎসাহিত করলেন,